কাইন্ডলি একটু অন করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো আমরা গতদিন হলো ডেডলক স্টার্ট করেছিলাম, তাই না? স্টার্ট বলতে কি, ডেডলকের বেশ কিছু দূর দেখেছিলাম, হয়তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ পর্যন্ত দেখার পর আমাদের আর সময় ছিল না, তাই না? আমরা এসব গ্রাফগুলি দেখেছিলাম না? জি স্যার। ওকে। সো আমরা আজকে এগুলিও মনে বলা হয়েছিল যে আমরা ডেডলক কিভাবে হ্যান্ডেল করতে পারি। একটা বলেছিলাম হলো ডেডলক অ্যাভয়েডেন্স, আর একটা হলো ডেডলক প্রিভেনশন, তাই না? সো অ্যাভয়েডেন্স বলতে কি বলছিলাম, যে আমরা এমন ভাবে সিস্টেম ডিজাইন করব যেন কোনো ওয়েতেই ডেডলক অকার করার চান্স না থাকে, টোটালি অ্যাভয়েড করে চলতেছি আমরা ডেডলকের বিষয়টাকে। অন দ্য আদার হ্যান্ড, আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো ডেডলক প্রিভেনশন। প্রিভেনশন বলতে কি বোঝায়, যে আমরা আমাদের সিস্টেমটাকে এমন ভাবে ডিজাইন করব যে আমরা এক্সপেক্ট করতেছি জিনিসটা ডেডলকে যেতে পারে, সো ডেডলকে যেন না যায় সেই ব্যবস্থাটা আমরা করব আর কি। ঠিক আছে? সো ডেডলক প্রিভেনশনের মধ্যে আমাদের মেইনলি কি করতে হবে, ডেডলক হওয়ার জন্য আসলে আমরা কি কি দেখি, যে আমাদের চারটা রুল: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, নন প্রিয়ামশন, আর হলো সার্কুলার ওয়েট। এই চারটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমার সিস্টেমটা ডেডলকে যাওয়ার চান্স থাকে। সো আমাদের কি করতে হবে, আমাদের এর মধ্যে থেকে যে কোনো একটাকে যদি আমরা মিটিগেট করতে পারি, বা যে কোনো একটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলেই আমার সিস্টেম আর ডেডলকের মধ্যে যাওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে? তো আচ্ছা, ডেডলক অ্যাভয়েডেন্স চলে আসতেছে, সেফ স্টেট। আচ্ছা, এই সেফ স্টেটটা দেখার আগে আমরা একটা ম্যাথে আগে জাম্প করে ফেলি। ঠিক আছে? ম্যাথটা কোথায়? রিসোর্স অ্যালোকেশন, ব্যাংকার্স অ্যালগরিদম। ঠিক আছে? ব্যাংকার্স অ্যালগরিদম হলো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যালগরিদম ফর মেইনটেনিং ডেডলক অ্যাভয়েডেন্স। ঠিক আছে? তো এই ব্যাংকার্স অ্যালগরিদমটা কাজ করে কিভাবে, আমরা একটু এই জিনিসটা দেখার চেষ্টা করি। এখানে আমরা কয়েকটা টার্ম সম্পর্কে একটু পরিচিত হব। একটু দাঁড়ান, থেকে আমার ইয়েটা অন করবো কই থেকে। আচ্ছা, এক্সপ্লোরেশন নেট, আমরা একটু দাঁড়ান।
আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হলো ব্যাংকার্স অ্যালগোরিদম। সো এইখানে এই অ্যালগোরিদমটা বোঝার আগে আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে একটু অবগত হতে হবে। ফার্স্ট হচ্ছে ম্যাক্স। ম্যাক্স ম্যাক্স বলতে কি বোঝায়? ম্যাক্স বলতে বোঝায় হলো একটা প্রসেস ফুললি এক্সিকিউট হতে কয়টা রিসোর্সের প্রয়োজন হবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ রিসোর্সেস টু ফুললি এক্সিকিউট দ্য প্রসেস। ঠিক আছে, এরপর একটা জিনিস দেখবো, অ্যালোকেশন। অ্যালোকেশন বলতে কি বোঝানো হয়েছে? অ্যালোকেশন বলতে বোঝানো হয়েছে ইনিশিয়ালি আমার কোন প্রসেস কয়টা রিসোর্স হোল্ড করে আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি হলো রিসোর্স অ্যালোকেশন বা অ্যালোকেটেড রিসোর্সেস টু দ্য প্রসেসেস। ঠিক আছে, সো ইনিশিয়ালি হাউ মেনি instances of resources are held by the processes। ঠিক আছে, আরেকটা জিনিস হলো যে নিড। নিড বলতে কি বোঝায়? যে ধরেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনস্ট্যান্স কয়েকটা প্রসেসকে অ্যালোকেট করা আছে, বাট ওর এর চেয়ে বেশি ইনস্ট্যান্স প্রয়োজন হবে ফুললি এক্সিকিউট করার জন্য। দ্যাট মিনস নিড মানে বোঝাচ্ছে হলো ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। ঠিক আছে, যে একটা প্রসেসের এক্সিকিউট হতে ধরেন 7টা ইনস্ট্যান্স প্রয়োজন হয়, কিন্তু ওকে অ্যালোকেট করা আছে 4টা, তার মানে ওর রিমেইনিং নিড কয়টা হবে? হ্যালো? 3টা। 3টা। সো এটাকে আমরা বলতেছি হলো নিড। আরেকটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হলো অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল বলতে কি বোঝায়? ধরেন আমার সিস্টেম একটা সার্টেইন অ্যামাউন্ট অফ রিসোর্স প্রয়োজন মানে কি বলে প্রদান করতে পারবে। আমার সিস্টেম সার্টেইন অ্যামাউন্ট অফ রিসোর্স প্রসেসদেরকে প্রদান করতে পারবে, এর মধ্যে থেকে একটা সার্টেইন অ্যামাউন্ট অ্যালোকেট অলরেডি করা আছে। সো রিমেইনিং যে পার্টটা আছে সে পার্টটাকে আমরা বলতেছি অ্যাভেলেবল রিসোর্স। সো আমরা যদি একটু দেখি মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, টোটাল সরি টোটাল মাইনাস অ্যালোকেটেড রিসোর্সেস, এটাকে আমরা বলতেছি হলো অ্যাভেলেবল। ঠিক আছে, এই কয়েকটা টার্ম একটু আমাদের প্রয়োজন হবে এই ব্যাংকার্স অ্যালগোরিদমটা করার সময়। ঠিক আছে, তো আমরা একটু আবার স্লাইডে জাম্প করি। স্যার আরেকবার। তো এখানে একটু দাঁড়ান, কি সমস্যা, লোড হচ্ছে না কেন? ফাইল
আচ্ছা, এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এক্সাম্পলের মধ্যে কি বলা আছে? এক্সাম্পলের মধ্যে বলা আছে হলো আমার 5টা প্রসেস আছে P0 থেকে P4 পর্যন্ত। এরপর কি বলা আছে? 3 ধরনের রিসোর্স টাইপ আছে এবিসি, এবং প্রত্যেকটা রিসোর্সের কয়টা করে কপি আছে এটাও বলে দেওয়া আছে, 10টা, 5টা, 7টা। ঠিক আছে। তো আরেকটা জিনিস কি বলে দেওয়া আছে দেখেন, একটা জিনিস বলে দেওয়া আছে ম্যাক্স। ম্যাক্স বলতে কি বোঝায়? ম্যাক্স বলতে বোঝায় যে ওই পার্টিকুলার প্রসেসটা এক্সিকিউট হতে কতটা ইনস্ট্যান্স প্রয়োজন হবে এবিসি এর, এই জিনিসটা দেখেন বলা আছে। যেমন আমরা যদি P0 কথা চিন্তা করি, একটু এই ভ্যালুগুলি তুলে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু। দেখেন, তো আমাকে এখানে বলা আছে রিসোর্স আছে হলো এ কমা বি কমা সি, এর অ্যাভেলেবল মানে টোটাল ইনস্ট্যান্স আছে হলো 10টা, মানে 10টা কপি আছে। বি এর আছে হলো 5টা, এবং সি এর আছে হলো 7টা। এরপর আমাকে একটা টেবিল দিয়ে দেওয়া আছে যে আমার 5টা প্রসেস আছে, ওই 5টা প্রসেসের অ্যালোকেশন বলে দেওয়া আছে। এই 5টা প্রসেসের ম্যাক্স বা এক্সিকিউট হতে টোটাল কয়টা ইনস্ট্যান্স প্রয়োজন হয় বলে দেওয়া আছে। আরেকটা জিনিস বলে দেওয়া আছে অ্যাভেলেবল। সো অ্যালোকেশন কত বলা আছে? P0 010, এখানে বলে দেওয়া আছে হলো 753, P1 P2 P3 P4, 200, 302, 211, 002, 753, 322, 900, 222, 433। অ্যাভেলেবল কত? 332। ঠিক আছে, তো এবার আমরা দেখি একটু জিনিসটা। সো আমার এখানে বলা আছে যে এবিসি 3টা রিসোর্স আছে, আমার প্রসেস আছে 5টা, এবং আমাকে এখানে বলে দেওয়া আছে অ্যালোকেশন এবং ম্যাক্স, যে P0 কে ইনিশিয়ালি কয়টা রিসোর্স অ্যালোকেট করে দেওয়া আছে, P1 কে কয়টা অ্যালোকেট, P2 কে কয়টা অ্যালোকেট, 3 কে কয়টা, 4 কে কয়টা, এবং তাদের এক্সিকিউট হতে টোটাল কতটা রিসোর্সের প্রয়োজন হবে এটাও বলে দেওয়া আছে। ঠিক আছে। আর এই সব অ্যালোকেশনের পর আমার হাতে অ্যাডিশনাল অ্যাভেইলেবল কয়টা আছে এটাও আমাকে বলে দেওয়া আছে। এটা যদি বলে দেওয়া না থাকে তাও আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। কিভাবে? ধরেন এইগুলি হলো এর সংখ্যা, এ কয়েকটায় প্রথম গোলা হলো এ কয়টা অ্যালোকেট করে দেওয়া আছে এটার সংখ্যাটা। ঠিক আছে। তাহলে এ কয়টা অ্যালোকেট করা আছে? 2টা, 3টা, 5টা, আর 2টা, 7টা। টোটাল এ আছে কয়টা? 10টা। 10টা। তাহলে আমরা কি করব, এই 10 থেকে এখানে যে টোটাল যতগুলি অ্যালোকেট করা আছে এগুলিকে মাইনাস করব। সো 10 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 3। এই থ্রিটা আমার এখানে আসছে অ্যাভেলেবল, মানে অ্যাডিশনাল কত অ্যাভেলেবল আছে। ঠিক আছে। সেইভাবে আমরা যদি বি এরটা দেখি, বি এখানে অ্যালোকেট করে দেওয়া আছে হলো একটা, আর এই একটা, টোটাল 2টা। আর বি টোটাল আছে কয়টা?
সিস্টেম কয়টা প্রোভাইড করতে পারবে? 5টা। পাঁচটা। তো 5 - 2 = কত? 3। সো এইখানে আমার আসলো 3। আর লাস্টে কি? সি। লাস্টে কি? সি। সি এর মধ্যে আমার অ্যালোকেট করা আছে হলো 2টা, একটা 3টা আর একটা হলো আরো 2টা, তাহলে 5টা। সি আমার টোটাল আছে কয়টা? 7টা। 7 - 5 = 2। এই তো এখানে আমার 2 আসছে। সো অ্যাভেলেবলটা কিভাবে আসছে বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এখন আমরা দেখি আমাকে মেইনলি এই অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম বা ব্যাংকার্স অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি দেখব যে আমার এই সিস্টেমটা কি ডেডলকে যায় নাকি একটা সেফ স্টেটে থাকে। এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা যখন এই কাজটা করব আমাদেরকে আরেকটা কলাম ক্রিয়েট করে নিতে হবে নিজেদের সুবিধার জন্য। আমরা সেটাকে বলি হলো নিড ম্যাট্রিক্স। নিড ম্যাট্রিক্স এর কাজটা কি? আমার এখানে একটা প্রসেস এক্সিকিউট করতে কতগুলি ইনস্ট্যান্স প্রয়োজন হবে এটা বলে দেওয়া আছে, এবং ইনিশিয়ালি তাকে কয়টা অ্যালোকেট করে দেওয়া আছে এটাও বলে দেওয়া আছে। তাহলে ওর আর বাকি রিমেইনিং কয়টা নিড আছে এটা আমরা বের করে ফেলবো। তো দেখেন, P0 এক্সিকিউট হতে এ প্রয়োজন হয় 7টা। এ দেওয়া আছে কয়টা ওকে? 0টা। 0টা। তাহলে ওর রিমেইনিং আর কয়টা প্রয়োজন হবে? 7টা। 7টাই প্রয়োজন হবে, 7 - 0। এইভাবে বি দেওয়া আছে হলো ওকে একটা, আর বি ওর প্রয়োজন হবে 5টা। তাহলে ওর নিড কত হবে? 4টা। 4টা। আবার 3 ওর প্রয়োজন হবে হলো 3, মানে সি ওর প্রয়োজন হবে 3টা, ওকে দেওয়া আছে 0টা, তো ওর নিড কত হবে আর রিমেইনিং নিড কত হবে? 3টা। এভাবে করে সবগুলোরটা আমার বের করতে হবে। সো 3 - 2 1 আসবে, আর এটা আসবে 2 এবং 2। তারপর 3 এখানে আসবে হলো 9 - 3 যেটা হবে 6। 0 - 0 0, 2 - 2 0। আবার এখানে আসবে 0 1 1। আবার এখানে কি আসবে? 4 আছে, তো 4 3 1 এমন। সো আমরা নিড ম্যাট্রিক্স বের করে ফেললাম। এখন নিড ম্যাট্রিক্স বের করার পর আমাকে দেখতে হবে যে আমার এই প্রসেসগুলো কি সেফ স্টেটে থাকবে নাকি ডেডলকে পড়বে। ঠিক আছে? তো চলেন দেখি আমরা এটা করতে পারি নাকি। সো আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে যে আমাদের অ্যাডিশনাল হাতে কয়টা রিসোর্স আছে। আমাদের এর আছে 3টা রিসোর্স, বি এর আছে হলো 3টা রিসোর্স, এবং সি এর আছে হলো 2টা রিসোর্স আমাদের হাতে আছে। সো আমরা কি করব? আমাদের হাতে যতগুলো আছে ওইগুলি দিয়ে যে কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখি আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি। সো আমরা P0 এর ক্ষেত্রে চিন্তা করি। প্রথমে আমরা P0 কে চেক করি, আমরা দেখি আমাদের হাতে থাকা জিনিস দিয়ে কি আমরা P0 নিডটা ফুলফিল করতে পারি নাকি। সো আমাদের হাতে এ আছে হলো 3টা, কিন্তু P0 কে এক্সিকিউট করার জন্য আমাকে রিমেইনিং কয়টা প্রোভাইড করতে হবে ওকে? হ্যালো? স্যার 14টা প্রোভাইড করা লাগবে। না, 14টা কেন? এই তো নিড হলো ওর 7টা, ওকে আর অ্যাডিশনাল কয়টা প্রোভাইড করতে হবে? 7টা প্রোভাইড 7টা। করতে হবে না? 7টা প্রোভাইড। হ্যাঁ, কিন্তু আমার হাতে আছে কয়টা? 3টা। 3টা। তাহলে কি আমি P0 কে এখন এক্সিকিউট করতে পারবো? না স্যার। পারবো না। সো P0 কে আমরা সবার প্রথমে এক্সিকিউট করতে পারবো না। তাহলে আমরা আসি P1 কে একটু দেখি। P1 এর এক্সিকিউশনের জন্য রিমেইনিং এ ইনস্ট্যান্স কয়টা প্রয়োজন হবে? একটা। একটা। কিন্তু আচ্ছা, আর আমার কাছে কয়টা আছে এ? 3টা। 3টা। তার মানে ওকে আমি এর ঘাটতিটা ফুলফিল করতে পারতেছি। আচ্ছা, এবার বি দেখি। বি ওর কয়টা প্রয়োজন হবে? 2টা। আমার কাছে আছে কয়টা? 3টা। তার মানে ওর বি এর ঘাটতিও আমি ফুলফিল করতে পারতেছি। আচ্ছা, এবার সি দেখি। সি আমার আছে কয়টা? 2টা। 2টা। কিন্তু সি আমার কাছে আছে কয়টা অ্যাডিশনাল?
দুইটা আছে স্যার দুইটা আছে, অ্যাভেলেবল। তার মানে কি ওর তিনটা রিসোর্সেরই ঘাটতি আমি ফুলফিল করতে পারতেছি না আমার হাতে অ্যাভেলেবল থাকা জিনিস দিয়ে। জি স্যার। তার মানে আমরা চাইলে এখন P1 কে এক্সিকিউট করতে পারবো। সো আমরা একটা কাজ করি, P1 কে এক্সিকিউট করে ফেলি। P1 কে আমরা এক্সিকিউট করে ফেললাম। ঠিক আছে, এখন P1 কে যদি আমরা এক্সিকিউট করে ফেলি, তাহলে P1 যেই সব রিসোর্স হোল্ড করে রাখছিল ওইসব রিসোর্স কি সে ছেড়ে দিবে না? জি স্যার। P1 যদি ওর হোল্ড করা রিসোর্স গুলি ছেড়ে দেয়, তাহলে এখন আমার কাছে রিসোর্স অ্যাভেলেবল থাকবে কি কি? আগে ছিল 3টা এ, এখন পি তার হোল্ড করা 2টা এ ছেড়ে দিল, তাহলে আমার নতুন অ্যাভেলেবল কত? 3 + 2 = 5, কমা এরপরে ও বি ওর কাছে ছিল না, সিও ওর কাছে ছিল না, তার মানে যেটা অ্যাজ ইট ইজ ছিল ওইটাই থাকবে। ঠিক আছে, সো আমার নতুন অ্যাভেলেবল কত? 5, 3 এন্ড 2। এখন আমাকে আবার দেখতে হবে যে আমরা এই 5, 3, 2 কে স্যার দিয়ে। মাইকে প্রবলেম করছে আপনার। আচ্ছা আচ্ছা, তো আমি বলতেছি হলো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি বলতেছি হলো P1 এর এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে, তখন সে যেই রিসোর্স গুলি হোল্ড করে রাখছিল ওই রিসোর্স গুলো কি কি সে ছেড়ে দিবে না? জি স্যার। ছেড়ে দিবে। যদি সে ছেড়ে দেয় তাহলে আমার নতুন অ্যাভেলেবলের সংখ্যা কত হবে? 5। এ হবে 5, আগে ছিল 3টা, এখন সে P1 তার হোল্ড করা 2টা এ ছেড়ে দিল, তাহলে 3 + 2 কত হয়? 5। আমার বি আগে ছিল 3টা, বি কি ও অ্যাডিশনাল নতুন কোনো কিছু ছাড়ছে P1? না স্যার। তাহলে যা ছিল তাই থাকবে। আবার সিও কি সে নতুন কোনো কিছু ছাড়ছে? না স্যার। তাহলে যা ছিল তাই থাকবে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই নতুন অ্যাভেলেবল দিয়ে চেক করতে হবে যে আমি কোন কোন প্রসেসকে এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, আমি কোন কোন প্রসেসকে এক্সিকিউট করতে পারি, এখন এই জিনিসটা আমার বের করতে হবে। তো আসেন দেখি, আমরা কি P0 কে এখন এক্সিকিউট করতে পারবো? P0 কে এক্সিকিউট করার জন্য এ প্রয়োজন হবে 7টা, আমার কাছে কি 7টা এ আছে? না স্যার 5টা তাহলে আছে। এখনো এখনো আমরা P0 কে পারবো না। আমরা কি P2 কে এক্সিকিউট করতে পারবো? না স্যার। কারণ P2 এর জন্য এ প্রয়োজন হবে 6টা, আমার কাছে আছে 5টা, সো আমি P2 কেও পারবো না। P3 কে কি আমরা এক্সিকিউট করতে পারবো? জি স্যার পারবো। পারবো, কারণ কি P3 এর জন্য আমার এ লাগবে না, বি লাগবে একটা, বি আমার কাছে 3টা আছে আমি দিতে পারবো। সি লাগবে একটা, সি আছে আমার কাছে 2টা আমি দিতে পারবো। সো আমরা চাইলে এখন P3 কে এক্সিকিউট করে ফেলতে পারি। তো P3 কে ধরেন এক্সিকিউট করলাম। এখন P3 কে যদি এক্সিকিউট করি, P3 যেসব রিসোর্স হোল্ড করে রাখছিল এগুলি কি ছেড়ে দিবে না? জি স্যার। তাহলে আমার নতুন অ্যাভেলেবলের সংখ্যা কত হবে? 7, 4, 3। 7, 5 + 2 7, স্যার P3 তে 3। হবে না? হ্যাঁ হ্যাঁ, P3 তে হবে না 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 অ্যাভেলেবল? না 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 না, এইটা আসলে এখানে যে কলামটা ক্রিয়েট হচ্ছে এটা হলো আমার আইটারেশনের হোল্ড রাখতেছে। আইটারেশন 0, আইটারেশন 1, আইটারেশন 2, আইটারেশন 3, আইটারেশন 4। এইটা আমার এই বাকি P0, P1 বা এই ম্যাক্স নিডের সাথে কোনো ধরনের অ্যালাইনমেন্ট রাখতেছে না, ম্যাপিং রাখতেছে না। ঠিক আছে, জি স্যার। ওকে। মানে এটা একটা তো সেপারেট স্ট্যাক। এটা, হ্যাঁ, এটা একটা সেপারেট স্ট্যাক, আমরা এক টেবিলের মধ্যেই করে ফেলতেছি, এই জন্য আপনাদের মনে হইতে পারে যে এটা ম্যাপিং আছে, না, এটা একটা সেপারেট স্ট্যাক। আচ্ছা, সো 5 + 2 7, 3 + 1 কত হবে? 4, 2 + 1 কত হবে? 3। ঠিক আছে, P3 কে এক্সিকিউট করে ফেললাম। ওকে, সো এখন আমার নতুন অ্যাভেলেবল কত? 7, 4, 3। এখন কি আমরা P0 কে এক্সিকিউট করতে পারবো? জি স্যার এক্সিকিউট করতে এখন তো পারবো। পারবো, কারণ 7টা লাগে 7টা আছে, 4টা লাগে 4টা আছে, 3টা লাগে 3টা আছে। সো আমরা এখন P0 কে এক্সিকিউট করতে পারবো। সো P0 কে আমরা এক্সিকিউট করে ফেললাম। P0 কে যদি আমরা এক্সিকিউট করে ফেলি, তাহলে কি P0 ওর অ্যালোকেশন যে ছিল ওটা ছেড়ে দিবে না? জি স্যার। যদি ছেড়ে দেয় তাহলে আমার নতুন অ্যাভেলেবল কত হবে? 7, 5, 3 হবে না?
জি স্যার। ওকে, সো এখন আমার রিমেইনিং কে কে আছে? আমার রিমেইনিং আছে হলো P2 আর হলো P4। তাহলে দেখি, আমার নতুন অ্যাভেলেবল হলো 753। এটা দিয়ে কি আমরা পি কত জানি P2 কে কি এক্সিকিউট করতে পারবো? জি স্যার, P2 কে এক্সিকিউট করতে পারবো। P2 এর জন্য এ প্রয়োজন হবে 6টা, আমার কাছে 7টা আছে, আর বাকিগুলি 0 0 আমার কাছে তো তাও আছে। তো আমি P2 কে এক্সিকিউট করে ফেলি। P2 কে যদি এক্সিকিউট করে ফেলি, তার মানে P2 ওর হোল্ড করা রিসোর্স এখন ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় তাহলে আমার নতুন অ্যাভেলেবল কত হবে? স্যার 10টা 5টা 5টা। 10টা 5টা 5টা, 10টা 5টা 5টা। তাহলে এখন লাস্টে আছে হলো আমার P4 কে এক্সিকিউট করতে 4টা 3টা একটা প্রয়োজন হবে। আমার কাছে আছে 10টা 5টা 5টা, তার মানে এখন আমি P4 কে চাইলে এক্সিকিউট করতে পারবো। সো P4 কে এক্সিকিউট করে ফেললাম। এখন P4 কে যদি এক্সিকিউট করে ফেলি, তাহলে ওর হোল্ড করা রিসোর্স ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় তাহলে আমার লাস্ট রিমেইনিং রিসোর্স কত হবে? 10 5 আর কত? 7। 7। সো এখন আমাকে দুইটা জিনিস চেক করতে হবে। ফার্স্ট জিনিসটা কি, যে আমার লাস্টে যদি সকল রিসোর্স, সরি, যদি সকল প্রসেস এক্সিকিউশন করা শেষ হয়ে যায়, তখন কি সে সব রিসোর্স ছেড়ে দিচ্ছে না? তার মানে আমার কাছে অ্যাভেলেবল কি এই রিসোর্সের টোটাল যে ইনস্ট্যান্স অ্যাভেলেবল ছিল পুরো সিস্টেমের মধ্যে, অত সমান আমার কাছে অ্যাভেলেবল আছে নাকি এটা চেক করতে হবে। সো এ থাকার কথা 10টা, 10টাই আছে। বি থাকার কথা 5টা, 5টাই আছে। সি থাকার কথা 7টা, 7টাই আছে। তার মানে সকল রিসোর্স ইউটিলাইজ করার পর আমার কাছে ব্যাক চলে আসছে। ভেরি গুড। আর এরপরে কি, এটা হলো আমাদের দেখতে হবে সেফ স্টেট। এটাকে আমরা বলতেছিল সেফ স্টেট। সেফ স্টেট বলতে কি বোঝায়, যে আমরা যদি এই সিকোয়েন্সে প্রসেসগুলোকে এক্সিকিউট করি তাহলে আমার সিস্টেম ডেডলকের মধ্যে পড়বে না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, বুঝলে তো ভালো। এই ব্যাংকার্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এভরিওয়ান, ব্যাংকার্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পিসি দিয়ে জয়েন দিই, আমার ইলেকট্রিসিটি ছিল না তো। তো just leave the- একটু দাঁড়ান, আমি পিসি দিয়ে জয়েন দিচ্ছি, 5 মিনিটস। পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। পথের পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দাঁড়ান। তো এরকম সিকোয়েন্স, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যালো? জি জি স্যার। স্যার। ওকে, ওকে। তো এরকম ভাবে আমাদের সিকোয়েন্স অনেক সময় ডিফার করতে পারে। দেখেন এখানে এক ধরনের সিকোয়েন্স আসছে, আমরা এক ধরনের সিকোয়েন্সে করছি। তো এই অনুযায়ী আমাদের সিকোয়েন্স ডিফার করতে পারে, ওইটা সমস্যা নাই। বাট এমনও হয় অনেক সময় যে একটা পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে দিয়ে না গেলে আমার সিস্টেমটা ডেডলকের মধ্যে হয়তো করতে পারে। ঠিক আছে? তো ওই জিনিসটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এটা একটা এক্সাম্পল গেল যে আমরা এভাবে ব্যাংকার্স এর কাজটা করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস হলো রিকোয়েস্ট। ঠিক আছে? আরেকটা আম্মু, জিনিস হলো রিকোয়েস্ট। আচ্ছা এখানে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। এখন নিয়ে বুড়ো তোমার ক্লাস আছে। এখানে দেখেন একটা জিনিস বলছে আমাদেরকে এই আগের মতো এরকম ধরেন একটা ইনফরমেশন দেওয়া আছে, অ্যালোকেশন নিড অ্যাভেলেবল। এখানে একটা কথা অ্যাডিশনাল বলা হয়েছে যে P1 রিকোয়েস্ট 102। ঠিক আছে? আমরা একটু এখানে না, এখান থেকে আমাদের একটু আগে যে ভ্যালু গুলো ছিল এখান থেকে। তো আমাদের এইখানে ধরেন এই ইনফরমেশন গুলা বলা আছে, আর এখানে অ্যাডিশনাল একটা কথা ধরেন বলা আছে যে P1 রিকোয়েস্ট ফর, আচ্ছা আচ্ছা, একটা জিনিস আপনারা একটু কষ্ট করে ভুল করবেন না, সেটা হলো আপনারা এগুলিকে 753 বা 753 বা 322 এইসব বলবেন না, এগুলি কিন্তু 322। ঠিক আছে? এটা এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা সি এর ভ্যালু। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এখানে এই এক্সাম্পলের মধ্যেই ধরেন একটা অ্যাডিশনাল কথা বলা হইলো যে আমাদেরকে এই রিকোয়েস্ট মানে এই ইনফরমেশন দেওয়া আছে, বাট এখানে একটা অ্যাডিশনাল কাজ আসলো যে P1 রিকোয়েস্ট করলো 102 এর জন্য। তাহলে আমাদেরকে বলবে যে এই রিকোয়েস্টটা কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে, এই জিনিসটা বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে এই রিকোয়েস্ট ভ্যালিড কি ইনভ্যালিড আমরা এই জিনিসটা বের করব কিভাবে, এটা একটু দেখি আমরা। স্যার P1 রিকোয়েস্ট ফর 102 টা আরেকবার একটু বলবেন? মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছেন না, ব্যাংকার্স এর সিমুলেশনটা বুঝতে পারছেন না একটু আগে যেটা দেখাইছি? জি স্যার। আচ্ছা, এরপরে ধরেন আপনাদের কোশ্চেনে একটা অ্যাডিশনাল কথা বললো যে P1 যে প্রসেসটা আছে সে এই অ্যালোকেশনের পরেও অ্যাডিশনাল এই এ একটা এ মানে এ রিসোর্সের একটা ইনস্ট্যান্স, বি রিসোর্সের 0টা ইনস্ট্যান্স এবং সি রিসোর্সের 2টা ইনস্ট্যান্স অ্যাডিশনাল ভাবে রিকোয়েস্ট করলো। এখন এই রিকোয়েস্টটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? কোশ্চেনটা বুঝছেন এবার? না স্যার বুঝিনি। স্যার আচ্ছা, স্ক্রিন শেয়ার কি অফ করছেন? না না স্ক্রিন শেয়ার তো, ও আচ্ছা স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, মাই ব্যাড। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। এবার দেখেন একটু আগে কি আমরা এই সিমুলেশনটা দেখলাম না যে আমাদেরকে অ্যালোকেট করা আছে এবিসি কত, ওর এক্সিকিউট করতে ম্যাক্স ভ্যালু কত প্রয়োজন হবে, এরপর অ্যাভেলেবল আমার কত থাকবে, এগুলি আমরা দেখলাম না একটু আগে? জি স্যার। আচ্ছা, এত কিছু আগের মতোই ধরেন দেওয়া আছে, এটুক পর্যন্ত আগের মতোই আমাকে দেওয়া আছে। এরপর অ্যাডিশনাল একটা কথা বললো হলো এইটা যে P1 প্রসেসটা অ্যাডিশনাল রিসোর্স একটু রিকোয়েস্ট করছে। এখন কি কি রিকোয়েস্ট করছে? যে এ ইনস্ট্যান্স একটা, বি ইনস্ট্যান্স 0টা এবং সি ইনস্ট্যান্স 2টা ওকে অ্যালোকেট করা আছে, কিন্তু এই কয়টা যে এ 2টা, বি 0টা, সি 0টা অ্যালোকেট করা আছে। এই অ্যালোকেশনের পর ও অ্যাডিশনাল এই কয়েকটা জিনিস রিকোয়েস্ট করছে। ঠিক আছে? বুঝতে পারছেন রিকোয়েস্টের বিষয়টা? জি স্যার।
এখন আমাকে চেক করতে হবে ও যে জিনিসটাকে রিকোয়েস্ট করছে এই রিকোয়েস্টটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এই জিনিসটা আমাকে চেক করতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে চেক করব? এখানে দেখেন একটা রুল দিয়ে দেওয়া আছে, এখানে একটা রুল দিয়ে দেওয়া আছে যে রিকোয়েস্টটা তার নিডের সমান বা ছোট হতে হবে। যদি এটা ওকে হয় তাহলে আমার রিকোয়েস্টটা চেক করতে হবে যে অ্যাভেলেবল থেকে ছোট নাকি বা সমান নাকি। তাহলে এই দুইটা কন্ডিশন মিট করলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই রিকোয়েস্টটা ভ্যালিড। আচ্ছা একটু আমরা দেখি, বোঝার চেষ্টা করি কি বলছে। তো তো আমরা ধরেন এটার উপরে একটু কাজ করি। আচ্ছা আমার নিড ম্যাট্রিক্স গুলা কত কত ছিল একটু বলতে পারবেন? 753 স্যার 753, এরপরে 322 322, এরপরে স্যার ভুল বলছি স্যার, 743 হবে উপরে, আর নিচে হবে 743, 122 এটা এটা 122 হবে, এটা হবে 600, 600 এটা হবে হলো 011 011, আর এটা কি হবে 431। 431। তো এখন আমার কি যে আমার অ্যালোকেশন আছে, ম্যাক্স আছে, নিড আছে, অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আর এরপর আমাকে অ্যাডিশনাল একটা জিনিস রিকোয়েস্ট করা হলো যে P1 যে প্রসেসটা আছে সে অ্যাডিশনাল এতগুলা রিকোয়েস্ট চাইলো সিস্টেমের থেকে যে তুমি আমাকে এই জিনিসটাও আরো অ্যালোকেট করে দাও। তো আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন চেক করতে হবে। কি কি কন্ডিশন চেক করতে হবে? P1 যে 102 রিকোয়েস্ট করছে এটা কি তার নিডের থেকে বেশি নাকি। দেখেন জিনিসটা বুঝেন, এটা কেন আমরা চেক করব। ধরেন একটা প্রসেস এক্সিকিউট, P1 প্রসেসটা এক্সিকিউট হতে A রিসোর্স প্রয়োজন হয় 3টা, B রিসোর্স প্রয়োজন হয় 2টা, C রিসোর্স প্রয়োজন হয় 2টা। আর এর মধ্যে থেকে ওকে A অলরেডি 2টা দেওয়া আছে, তাহলে ওর রিমেইনিং নিড কত 122 না। এখন ও যদি রিকোয়েস্ট করে বসে 457, এটা সরি 456, এটা রিকোয়েস্ট করে বসে, এটার মানে কি ওর এক্সিকিউট করতে প্রয়োজনীয় হইতেছিল মানে রিমেইনিং প্রয়োজনীয় হইতেছিল এত, বাট ও রিকোয়েস্ট করে বসছে হলো এত বেশি। বেশি যদি সে রিকোয়েস্ট করে তার মানে কি তার এক্সিকিউশনের পরেও সে অনেক কয়টা রিসোর্স হোল্ড করে রাখবে, রাইট? জি স্যার। এখন সে যদি অতিরিক্ত রিসোর্স হোল্ড করে রাখে তাহলে আমার রিমেইনিং প্রসেসগুলো কি ঠিকমতো এক্সিকিউট হতে পারবে? না স্যার। পারবে না। তো এই জন্য আমাকে ফার্স্টে চেক করতে হবে সে যে রিকোয়েস্ট করছে এটা কি তার নিডের থেকে ছোট বা সমান নাকি। যদি নিডের থেকে ছোট হয় তাহলেও ভ্যালিড, যদি নিডের সমান হয় তাহলেও ওকে, তাহলেও ভ্যালিড, ঠিক আছে। তো সে রিকোয়েস্ট করছিল কত? সে রিকোয়েস্ট করছিল হলো 102। 102 যদি সে রিকোয়েস্ট করে তাহলে সেটা কি তার নিডের থেকে ছোট বা সমান নাকি একটু চেক করেন তো। নিডে তার এ প্রয়োজন একটা, ওকে তার এ একটাই রিকোয়েস্ট করছে, বি প্রয়োজন 2টা সে একটাও রিকোয়েস্ট করেনি, সি প্রয়োজন 2টা সে 2টা রিকোয়েস্ট করছে। আমার অন্য বুকে তার মানে ডাকছো? এই জিনিসটা কি আমার ফার্স্ট ডাকো না কেন? কন্ডিশনটা মিট করতেছে নাকি যে নিডের থেকে ছোট বা সমান হইতে হবে, এটা কি মিট করতেছে? ও ও ক্লাস আছে। হ্যালো, স্যার আরেকবার একটু বলবেন? বললাম যে P1 এর রিকোয়েস্টের ভ্যালুটা কি তার নিডের থেকে ছোট বা সমান? জি স্যার ছোট। ছোট। তার মানে সে প্রথম কন্ডিশন যেটা সেটা সে মিট করতেছে রিকোয়েস্টের জন্য, ওকে। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে ঠিক আছে ও রিকোয়েস্ট করছে এবং সেটা তার নিডের থেকে ছোট, বাট ও রিকোয়েস্টটা ফুলফিল করার জন্য আমার কি ওই পরিমাণ রিসোর্স হাতে অ্যাভেলেবল আছে নাকি এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা চেক করব এটা অ্যাভেলেবল এর সাথে যে এটা অ্যাভেলেবল থেকে ছোট বা অ্যাভেলেবল এর সমান নাকি, ঠিক আছে। তো এখন দেখেন
এই ভ্যালুটা কি অ্যাভেলেবল থেকে ছোট বা অ্যাভেলেবলের সমান? দেখেন তো। ছোট স্যার। ছোট। তার মানে এই কন্ডিশনে সে ফুলফিল করতেছে। তার মানে সে দুইটা কন্ডিশনই ফুলফিল করতেছে, যে রিকোয়েস্ট আমার নিডের থেকেও ছোট বা সমান, রিকোয়েস্ট আমার অ্যাভেলেবল থেকেও ছোট বা সমান, দুইটা কন্ডিশনই ফুলফিল করতেছে। তার মানে আমার এই রিকোয়েস্টটা ভ্যালিড। ঠিক আছে? যদি রিকোয়েস্ট ভ্যালিড হয় তাহলে আমরা কি করব, ও যে অ্যাডিশনাল ভ্যালু রিকোয়েস্ট করছে এটা আমরা তাকে প্রোভাইড করে দিব। কিভাবে প্রোভাইড করব? তাহলে সে রিকোয়েস্ট করতেছে হলো যে অ্যাডিশনাল একটা রিসোর্স, তার মানে এটা যদি ওকে প্রোভাইড করি তাহলে ওর অ্যালোকেশন হয়ে যাবে 3। সে রিকোয়েস্ট করতেছে শূন্যটা বি এর অ্যালোকেশন, ঠিক আছে, শূন্যই রইলো। সে রিকোয়েস্ট করতেছে সি এর দুইটা অ্যালোকেশন, তো আমরা তাকে সি এর দুইটা অ্যালোকেশনও দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে তার নতুন নিডের ভ্যালু কত হবে বলেন তো? নতুন নিডের ভ্যালু কত হবে? স্যার 224। কত? 224। 224 কেন হবে? নিড মানে কি? ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তাহলে কত হবে নিডের ভ্যালু? ম্যাক্সিমাম স্যার 020। 020। ঠিক আছে? তার মানে আমার হাতে অ্যাডিশনাল যে অ্যাভেলেবল ছিল ওইখান থেকে আমি তাকে তার রিকোয়েস্ট করা ভ্যালু প্রোভাইড করে দিলাম। তাহলে এখন কি আমার অ্যাভেলেবলের ভ্যালু চেঞ্জ হবে না? জি স্যার। তাহলে অ্যাভেলেবলের ভ্যালু কত চেঞ্জ হবে? যে অ্যাডিশনাল ভ্যালুটা আমি ওকে দিয়ে দিছি ওই ভ্যালুটা জাস্ট আমার বিয়োগ হবে না, মাইনাস হবে না? স্যার আরেকবার একটু বলবেন? ধরেন আপনার কাছে ধরেন কি বলে আপনার ফ্রেন্ড একটা জার্সি কিনবে। ঠিক আছে? আপনার ফ্রেন্ড একটা জার্সি কিনবে, এক্স ওয়াই জেড একটা ক্লাবের জার্সি কিনবে। তো তার প্রয়োজন হইলো 500 টাকা, ওর কাছে 300 টাকা আছে। ঠিক আছে? 500 টাকা ওর কাছে, 300 টাকা আছে, ওর শর্ট কত টাকার? 200 টাকা 200 শর্ট টাকা। না? 200 টাকা শর্ট। এখন ওই ফ্রেন্ডটা আপনার কাছে, আর আপনার কাছে ধরেন আছে হইলো 300 টাকা। ঠিক আছে? আপনার ফ্রেন্ড একটা জার্সি কিনবে, জার্সির দাম 500 টাকা, তার কাছে 300 টাকা আছে, সে 200 টাকা শর্টে আছে। অন দা আদার হ্যান্ড আপনি ধার দিতে পারবেন তাকে, আপনার কাছে 300 টাকা আছে। তো সে যখন এসে আপনার কাছে টাকা চাবে আপনাকে ক্রস চেক করতে হবে না কয়েকটা জিনিস। যেমন সে ধরেন বলল যে বন্ধু আমাকে তুমি 400 টাকা ধার দাও আমি জার্সি কিনবো, কিন্তু আপনি জানেন তার কাছে 300 টাকা আছে। ঠিক আছে? কিন্তু ওর জার্সি কিনতে প্রয়োজন কত হবে? 200 টাকা। 200 টাকা। তার মানে কি সে আপনার কাছে এক্সট্রা 200 টাকা চাইছে না আরো? জি স্যার। তার মানে এই চাওয়াটা কি ভ্যালিড হইলো? অ্যাডিশনাল না যে স্যার। টাকাটা চাইলো এটা চাওয়াটা কি ভ্যালিড হইলো? ভ্যালিড না। তো তখন আপনি ওকে ডিনাই করে দিতে পারেন যে ওর চাওয়াটা ইনভ্যালিড, যে না তুমি অ্যাডিশনাল টাকা কেন চাইতেছো, তার মানে তোমার নিয়ত হয়তো খারাপ, তুমি আরো অন্যান্য জায়গায় খরচ করবা। ঠিক আছে? তো সে কি করলো, যে এখন আপনার কাছে 400 টাকা চাইলো না, সে বললো কি আচ্ছা ঠিক আছে আমার কাছে 300 আছে, তুমি আমাকে 150 টাকা দাও, বাকি টাকা আমি পরে ম্যানেজ করতেছি। তো ও আপনার কাছে এখন 150 টাকা চাইলো, তো এই চাওয়াটা কি ভ্যালিড? না। কেন না? তার জার্সি কিনতে প্রয়োজন হবে হলো 500 টাকা, তার কাছে আছে 300, সে আপনার কাছে 150 চাইলো। তার মানে কি সে জার্সির টাকা থেকে তো কম টাকা চাইলো, মানে অ্যাডিশনাল টাকা তো আপনার কাছ থেকে চায়নি। হ্যাঁ তো এই চাওয়াটা তো ওকে, তাই হ্যাঁ না? হ্যাঁ। ওকে। হ্যাঁ, চাওয়া ওকে। তো এখন একটা মানে প্রথম চাওয়াটা ওকে মনে হইলো আপনার কাছে, যে হ্যাঁ ছেলেটা অনেস্ট বা মেয়েটা অনেস্ট, ফ্রেন্ডটা আমার অনেস্ট, যে আমার কাছে অ্যাডিশনাল টাকা চায়নি। ফার্স্ট চেক ওকে। সেকেন্ড কি দেখতে হবে, যে এই 150 টাকা দেওয়ার মতো আপনার কাছে টাকা আছে কি নাই। তো আপনার কাছে ধরেন 300 টাকা আছে, তো আপনি ওকে কি 150 টাকা দিতে পারবেন না? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে দুইটা চেকই ওকে, যে ও অনেস্ট আছে, ও কম টাকাই চাইছে বা সমান অ্যামাউন্টের টাকা চাইছে, আর সেকেন্ড কি দেওয়ার মতো টাকা আপনার কাছে আছে। তো এখন কি করবেন আপনি, আপনি ধরেন ওকে 150 টাকা দিয়ে দিলেন। ওকে যদি আপনি 150 টাকা দিয়ে দেন তাহলে ওর হাতে এখন কত টাকা আছে? আগে 300 ছিল, তারপর আপনি এখন 150 টাকা দিলেন, এখন ওর হাতে কত টাকা আছে? 450।
450 450 টাকা আছে। ওর আর অ্যাডিশনাল কত টাকা প্রয়োজন হবে এখন? আগে প্রয়োজন হয়েছে 200 টাকা, এখন আর কত 50 টাকা প্রয়োজন হবে? 50 টাকা। ঠিক আছে, আপনার কাছে আগে 300 টাকা ছিল, এখন আপনি আপনার ফ্রেন্ডকে 150 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার হাতে কত টাকা আছে? 150 150 টাকাই আছে। তো এখানে কাজটা এমনই হইতেছে যে ধরেন আমার আমার P1 রিসোর্সটা 200 অ্যামাউন্টের রিসোর্স অ্যালোকেট করে রাখছিল নিজের মধ্যে। ঠিক আছে, এখন ওর এই পুরা জিনিসটা, ওর পুরা কাজটা এক্সিকিউট হতে 322 এর প্রয়োজন, আর নিড তার মানে কি 122। তাহলে ও এখন রিকোয়েস্ট করলো হলো 102 এর জন্য। তো আপনি প্রথমে কি চেক করবেন যে ওর প্রয়োজন হলো এত, ও চাইতেছে এত, এখন ওর এই চাওয়াটা কি ওর প্রয়োজনের সমান বা কম নাকি, এই জিনিসটাকে আপনার চেক করতে হবে না? যদি সমান বা কম হয় তার মানে ওকে, ওর চাওয়াটা ভ্যালিড, ট্রান্সপারেন্ট, অনেস্ট, অনেস্ট চাওয়া চাইছে। কিন্তু ও যদি বেশি চাইতো তার মানে কি ও অতিরিক্ত রিসোর্স হোল্ড করে রাখার জন্য চাইছে না, এই জিনিসটাকে এফিশিয়েন্ট। না স্যার। হ্যাঁ, তো এখানে আমরা ফার্স্টে এই চেকটাই করতেছি যে ও যে রিকোয়েস্ট করছে এটা কি আমার নিডের থেকে ছোট বা সমান নাকি। যদি ছোট বা সমান হয় তাহলে আমরা চেক করব কি যে আমার সিস্টেম ওকে এত প্রোভাইড করতে পারবেন নাকি, এই রিকোয়েস্টটা প্রোভাইড করতে পারবেন নাকি। তো আমার সিস্টেমের কাছে অ্যাভেলেবল আছে হলো এত, তো ও কি ওকে প্রোভাইড করতে পারবে? 332 ওর কাছে অ্যাভেলেবল আছে, ও কি অ্যাডিশনাল 102 তাহলে প্রোভাইড করতে পারবে? জি স্যার পারবে। পারবে। তো ওর দুইটা কন্ডিশনই ভ্যালিড আমরা দেখলাম, আর দুইটা কন্ডিশনই সে পাস করে গেল, তার মানে আমরা বলতে পারি ওর রিকোয়েস্টটা ভ্যালিড। তো রিকোয়েস্ট যদি ভ্যালিড হয় তার মানে ওকে আমি 102 প্রোভাইড করতে কোনো সমস্যা নাই। তো ওকে যদি আমি অ্যাডিশনাল 102 রিসোর্স প্রোভাইড করি তাহলে ওর এখন অ্যালোকেশন কত হয়ে দাঁড়াবে? 200 ছিল, তাহলে ওর এ একটা বাড়বে 3 হবে, বি অ্যাজ ইট ইজ থাকবে, আর সি ওর দুইটা বাড়বে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে ওর প্রয়োজন ছিল 322, মানে 500 টাকা লাগতো জার্সির জন্য, ওর কাছে এখন 450 টাকা হয়ে গেল, তাহলে ওর নিড কি চেঞ্জ হবে না? জি আগের স্যার। নিড থেকে নিড, বর্তমান নিড চেঞ্জ হবে না? তাহলে এ, তাহলে ওর বর্তমান নিড কত হবে? 3 মাইনাস 3 0, 2 মাইনাস 0 2, 2 মাইনাস 2 0। ঠিক আছে, এখন ওর নিড হলো ওই 50, বললাম যে একটু আগে, তো নিড চেঞ্জ হয়েছে, এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আপনি কি করছিলেন, আপনার কাছে 300 টাকা ছিল, আপনি 150 টাকা দিয়ে দিবেন, আপনার কাছে রিমেইনিং কত টাকা আছে? 150 টাকা। তো আমার সিস্টেমের কাছে অ্যাভেলেবল ছিল 332, ও এই P1 কে অ্যাডিশনাল 102 দিয়ে দিছে, তাহলে ওর কাছে এখন অ্যাভেলেবল কত থাকবে? 230। 230। ঠিক আছে, তাহলে এখন এটা হইলো আমার নতুন অ্যালোকেশন ফর অ্যাপ্লাইং ব্যাংকার্স। ঠিক আছে, এখন এইটার উপর আমার আবার ব্যাংকার্স এর সিমুলেশন চালায় দেখতে হবে জিনিসটা কি ডেডলকের মধ্যে পড়তেছে কি পড়তেছে না। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখন কি সিস্টেমটা কি ডেডলকের মধ্যে পড়বে কি পড়বেন না, বলেন তো। এখন কি আমার এই সিস্টেমটা ডেডলকের মধ্যে পড়বে কি পড়বে না? আচ্ছা, আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। আমার অ্যাভেলেবল আছে ইনিশিয়ালি 230, আমার P0 কে এক্সিকিউট করতে প্রয়োজন হবে 743, আমরা কি তাহলে P0 কে এক্সিকিউট করতে পারবো? স্যার P0 কে করব না, P1 কে করব করব। না। P1 কে করতে পারবো? জি স্যার। পারবো, তো P1 কে নিয়ে নেই, P1 কে এক্সিকিউট করে ফেললাম। P1 কে যদি এক্সিকিউট করে ফেলি, তো P1 কে আমরা এক্সিকিউট করে ফেললাম, এখানে মার্ক করা যায়? হ্যাঁ, মার্ক করা যায়। আমরা P1 কে এক্সিকিউট, আমরা P1 কে এক্সিকিউট করে ফেললাম। P1 কে যদি আমরা এক্সিকিউট করে ফেলি তাহলে P1 যেই রিসোর্স গুলি হোল্ড করে রাখছিল ওইগুলি কি ছেড়ে দিবে না? জি স্যার। ছেড়ে দিলে এখন নতুন অ্যাভেলেবল আমার কত 532। হবে? 532। 532। ওকে, তো এই 532 দিয়ে আমরা কাকে এক্সিকিউট করতে পারবো? আমরা কি P3 কে এক্সিকিউট করতে পারবো?
জি স্যার, P3 কে পারবো। তো আমরা P3 কে এক্সিকিউট করলাম। স্যার ডেডলক হবে না। হ্যাঁ, হবে না, এটা আমরা দেখে বুঝতে পারতেছি, তাও পুরো সিমুলেশনটা করি। তো আমরা যদি P3 কে এক্সিকিউট করে ফেলি তাহলে অ্যালোকেশন ও ছেড়ে দিবে না? ও যদি ছেড়ে দেয় তাহলে আমার নতুন অ্যাভেলেবল কত হবে? 743। 743। ঠিক আছে, তো 743 যদি হয় তাহলে এটা দিয়ে আমরা কাকে কাকে এক্সিকিউট করতে পারবো? P0 কেও এক্সিকিউট করতে পারবো, P2 কেও পারবো, P4 কেও পারবো, যেটা ইচ্ছা সেটাকে এক্সিকিউট করতে পারি। ধরেন এবার আমি P2 কে এক্সিকিউট করব। 10, 4, 5। আমরা P2 কে এক্সিকিউট করলাম। P2 কে যদি এক্সিকিউট করে ফেলি তাহলে এখন আমার নতুন অ্যাভেলেবল কত হবে? 10, 4, 5। 10 4 5। এই 10 4 5 দিয়ে আমরা কাকে এক্সিকিউট করতে পারবো? P0 কেও পারবো, P4 কেও পারবো। P4 কে করি। P4 কে যদি এক্সিকিউট করি তাহলে এখন আমার নতুন রিসোর্স সংখ্যা কত হবে? 10, 4, 7। লাস্টে আমার রিমেইনিং কি আছে? P0। এখন ওকে যদি আমি এক্সিকিউট করে ফেলি তাহলে আমার নতুন রিসোর্স সংখ্যা কত হবে? 10, 5, 7। তাহলে আমার সিস্টেমের মধ্যে যতগুলা রিসোর্স অ্যাভেলেবল ছিল অতগুলা কি আমার কাছে ব্যাক চলে আসছে? জি স্যার। এবং আমার এটা কি একটা সেফ স্টেটের মধ্যে একটা সেফ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারছে? জি স্যার। উইদাউট এনি কাইন্ড অফ ডেডলক? ইয়েস। তাহলে এটা কোনো ধরনের ডেডলকের মধ্যে পড়ে নাই এবং আমার এই রিকোয়েস্টটাও ভ্যালিড ছিল। ঠিক আছে, বুঝতে পারছেন এভরিওয়ান? বুঝতে পেরেছেন ব্যাংকারের সিমুলেশন? জি স্যার। জি স্যার। ও স্যার ঠিক আছে। তো এই এইখানে এই জিনিসটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল। এটা আমরা ল্যাবেও দেখব, ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব আমরা এটা। এখানে দেখেন বাসায় এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন। আমরা তো P1 এর রিকোয়েস্ট দিয়ে দেখছিলাম, এখন আপনাকে আরো দুইটা রিকোয়েস্ট দেওয়া হয়েছে। এই যে P4 এর এই রিকোয়েস্টটা কি ভ্যালিড হবে বা P0 এর এই রিকোয়েস্টটা কি ভ্যালিড হবে নাকি, এটা একটু বাসায় আপনারা চেক করবেন। ঠিক আছে, একটু বাসায় এই দুইটা রিকোয়েস্ট নিয়ে আপনারা ট্রাই করবেন। ঠিক আছে? ঠিক জি আছে স্যার। ও ঠিক আছে, তাহলে স্যার আচ্ছা হ্যাঁ বলেন বলেন। আমাদের প্রেজেন্টেশনের ডেট দিবেন বলছিলেন। এই ইয়েস ইয়েস ইয়েস, ভালো কথা মনে করেছেন। প্রেজেন্টেশনের আপনাদের ডেটটা দিয়ে দেই। এটা হচ্ছে আজকে হলো 10 তারিখ, তো আমরা 17 তারিখে প্রেজেন্টেশনটা নেই। সমস্যা আছে আপনাদের? এক সপ্তাহ। স্যার প্রেজেন্টেশন মেইনলি আর কি কি করা লাগবে বা কি কি থাকবে প্রেজেন্টেশন স্লাইডে, কি কি থাকতে হবে এটা আমি আজকে রাতে বা কালকে রাতের মধ্যে আপনাদেরকে বিএলসি তে দিয়ে দিব, এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। তো প্রেজেন্টেশন ডেট হলো 17 মার্চ, লাস্ট ক্লাস দিন আমাদের অনলাইনের। নাকি ও না, ওই দিন তো বন্ধ, সরি, ওই দিন না দেই, 16 তারিখে দেন কষ্ট করে তাহলে। জি স্যার, সমস্যা নেই। তাহলে 16 তারিখেই দিয়ে দিন নাকি? ওকে স্যার। ওকে, টপিক তাহলে স্যার বিএসসি তে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ টপ মানে কি কি আপনাদের স্লাইডে কি কি থাকবে এটা বিএলসি তে দিয়ে দেওয়া হবে। গ্রুপ মেম্বার 5 জন, 5 জনকেই প্রেজেন্ট করতে হবে একটা করে পার্ট, এবং সবার এভারেজ স্পিচ টাইম 1 মিনিট 20 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ডের মতো হতে হবে। ঠিক আছে, এর কম হলে কিন্তু সমস্যা। আর তাহলে 1 মিনিট মানে 1.5 মিনিট করে হলে 5 জন হলে কত হয়? 7.5 মিনিটের প্রেজেন্টেশন, কেউ 8 মিনিটের বেশি মানে এক্সিড করবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার সোমবার কখন নেবেন? আচ্ছা, সোমবার কখন আপনাদের সুবিধা হয় একটু বলেন তো? স্যার আমাদের 10টা 40 পর্যন্ত ক্লাস আছে। 10টা 40 পর্যন্ত ক্লাস আছে তাই না?
তাহলে 10:40 থেকে আমরা ইয়াত শুরু করি, আমরা 11টা থেকে শুরু করি। ওকে স্যার। ঠিক আছে, আমি ডিসকর্ডে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্যার Okay. ডিসকর্ডের লিংকটা কি একটু দেওয়া যায়? আবার দাঁড়ান। চ্যাটে দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্যার তাহলে রেকর্ডিং অফ করে দিন। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ। রেকর্ডিং স্টপ করে দেন।